থ্যাংক ইউ মাই সোল ফ্যামিলিজ। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণা। চলুন দেখে নিই এই সরস্বতী পুজো আপনাদের লাইফে কী নিয়ে আসছে। ঠিক আছে, এই সরস্বতী পুজোর পর থেকে আপনাদের লাইফে কী চেঞ্জেস আসছে, কী হতে পারে সেটা আমরা দেখব। যাদের কাছে এই রিডিংটা যাবে কৃষ্ণার তরফ থেকে, লর্ড কৃষ্ণার তরফ থেকে তাদের জন্য এই রিডিংটা, যে তাদের লাইফে কী হতে চলেছে সরস্বতী পুজোর পরে। ঠিক আছে, দেখুন, যাদের লাইফে না বিয়ে নিয়ে প্রবলেম চলছিল, যে বিয়ে হচ্ছিল না, ভালো কোনো সম্বন্ধ আসছিল না, সেখান থেকে আমি দেখতে পাচ্ছি একটা বিয়ের যোগ বনছে। ঠিক আছে, বিয়ে যাদের হচ্ছিল না বা কোনো ভালো কোনো সম্বন্ধ আসছিল না, যোগাযোগ হচ্ছিল না, সেখান থেকে আপনাদের যোগাযোগ হবে, বিয়ের ডেট ফিক্স হবে, বিয়ে হবে। এই বছরে আপনাদের বিয়ে হবে যারা বিয়ে নিয়ে ভাবছেন। সেকেন্ড, আমি দেখতে পাচ্ছি যারা মানি রিলেটেড ইস্যুতে প্রবলেম ফেস করছিলেন, যাদের লাইফে মানি একটা প্রচণ্ড প্রবলেম দিচ্ছিল, চাকরির ক্ষেত্রেও আমি দেখতে পাচ্ছি যে খুব একটা উন্নতি হচ্ছিল না, স্টাক ছিলেন একই চাকরিতে, একই জব করতে করতে স্টাক ছিলেন, মাইন্ডে ক্ল্যারিটি ছিল না, কি চেঞ্জ করব, সেটা ভালো হবে কি না, গ্রোথ সাকসেস হবে কি না আমার এই ক্যারিয়ার ফিল্ডে। তো সেখান থেকেও আমি দেখতে পাচ্ছি যে একটা গ্রোথ আসছে। ঠিক আছে, একটা নতুন চাকরি আপনাদের অফার আসতে পারে। বন্ধুবান্ধবদের সাথে আমি দেখছি সরস্বতী পুজোর দিন খুব ভালো এনজয় করবেন। ঠিক আছে, বন্ধুবান্ধবদের সাথে টাইম স্পেন্ড করা, কোথাও ঘুরতে যাওয়া। সরস্বতী পুজো তো অবভিয়াসলি স্কুলে স্কুলে যারা স্কুল স্টুডেন্ট তারা স্কুলে স্কুলে যেতে পারেন, যারা অফিসে আছেন অফিসে বা কোথাও অন্য কাজে তারাও সেলিব্রেট করবেন। ঠিক আছে, ওই দিনটা খুব ভালো একটা বন্ধুদের সাথে ফ্যামিলির সাথে একটা সেলিব্রেশন দেখতে পাচ্ছি। দেখুন, আপনাদের লাইফে এই সময় যে প্রবলেম চলছিল, যে কিছুরই প্রবলেম, যে প্রবলেমে আপনারা ফেঁসেছিলেন, স্টাক হয়েছিলেন, বুঝতে পারছিলেন না এখান থেকে, মানে কোনো মুভমেন্ট ছিল না এখান থেকে কিভাবে আমাদের লাইফটা আগে এগোবে, সেখান থেকে আমি দেখতে পাচ্ছি এই সরস্বতী পুজোর পর থেকে উইদিন 2 মান্থস আপনাদের লাইফে চেঞ্জ আসছে। ঠিক আছে, এই যে দেখুন স্টাক হয়ে যাওয়া একটা যে কার্ড দেখছেন না, নাইট অফ পেন্টিকলস, হচ্ছে আমাদের লাইফটা স্টাক হয়ে গেছে, মুভমেন্ট নেই, ওখান থেকে মুভমেন্ট আসছে, আপনাদের লাইফে গতি আসছে। এই সরস্বতী পুজোর পর থেকে আপনি ধীরে ধীরে করে আপনাদের লাইফের কিছু কিছু জায়গায় কিছু কিছু ক্ষেত্রে আপনারা গ্রোথ দেখতে পাবেন। ঠিক আছে, তো ওভারঅল আমি যদি বলি ক্ল্যারিটি আসছে। যারা ম্যারেজ রিলেটেড ইস্যুতে প্রবলেম ফেস করছিলেন তাদের ম্যারেজ রিলেটেড ইস্যু সলভ হচ্ছে, মানি প্রবলেম সলভ হচ্ছে, কিছু খুশি আসছে লাইফে। ঠিক আছে, কোনো পারসন যে খুব ডমিনেটিং ছিল, সে তার দেখতে পাচ্ছি আমি এনার্জি চেঞ্জ হচ্ছে, সে কিছুটা সফট হচ্ছে। ঠিক আছে, ওভারঅল আমি যদি বলি সরস্বতী পুজোর পর থেকে লর্ড কৃষ্ণার যে তরফ থেকে এই মেসেজ যে ভালো সময় আসছে। আপনাদের জন্য গাইডেন্স হিসেবে যে কার্ডগুলো এসেছে, দেখুন, আপনাদের লাইফে না এতদিন কেন স্টাক ছিল, এতদিন কেন আপনারা স্টাক ছিলেন, কেন আপনাদের কারুর কারুর ক্ষেত্রে, সবার ক্ষেত্রে তো বলবো না, কারুর কারুর ক্ষেত্রে আপনাদের লাইফে ব্ল্যাক ম্যাজিক ছিল, এভেল আই ছিল, কিছু শনির প্রবলেমও চলছিল, শনির দশা। ঠিক আছে, আমাদের বার্থ চার্টে যখন শনি নিচের দিকে থাকে তখন আমাদের স্লো করে দেয় সমস্ত কিছুতে, সমস্ত কিছুতে আমাদের একটা স্লো আমরা দেখতে পাই, স্লো মানে স্লো প্রসেসে সব কাজে হয়। তো আপনাদের বলা হচ্ছে শনির জন্য আমি এটাই বলবো, শনি বীজ মন্ত্র পাঠ করুন স্যাটারডে স্যাটারডে, শনিবার শনি মন্দিরে গিয়ে একটা করে সর্ষের তেলের মাটির প্রদীপ জ্বালান, গিয়ে প্রার্থনা করুন যে আমার ওপর, মানে আপনাদের ওপর যা ব্ল্যাক ম্যাজিক নেগেটিভিটি আছে ওগুলো যেন শনি মহারাজ খুব তাড়াতাড়ি রিমুভ করে দেন। ঠিক আছে, আর আরেকটা হচ্ছে, যাদের ওপরে, সবার ওপর তো থাকবে না, যাদের ওপর ব্ল্যাক ম্যাজিক আছে তাদের বলবো কাল ভৈরব মন্দির গিয়ে একটা পুজো দিন, এতে খুব সুন্দর উপকার পাবেন। তো এই যে আপনাদের স্টাকনেস এইটা কেটে যাবে, এই নেগেটিভিটি কেটে গিয়ে আপনাদের লাইফে ধীরে ধীরে মুভমেন্ট দেখবেন, ধীরে ধীরে আপনারা খুশি সেলিব্রেট করবেন, ধীরে ধীরে আপনাদের লাইফে সেই খুশি ফেরত আসছে, গ্রোথ আসছে, সাকসেস আসছে। ঠিক আছে, তো যেটা আমি রেমেডিস হিসেবে যেগুলো বললাম সেগুলো করুন। ওভারঅল ঠিক আছে, ভালো টাইম আসছে, ডোন্ট ওয়ারি গাইস, সব ঠিক হয়ে যাবে।
চলুন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে? অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে পরের রিডিংয়ে। বাই, টেক কেয়ার।